পাটিয়া তরজা তরজা হয়ে যায়, যখন মেঘর পানি পড়ে তখন এই জমিনের মধ্যে বিভিন্ন শাকসবজি গাছপালা উৎপন্ন হয়ে যায়। আর কিছু জায়গার মধ্যে মেঘর পানিটা পড়ে, মেঘর পানি তো পাক নাই, কিন্তু পুকুরি যদি পড়ে, দিঘি যদি পড়ে, এটা আপনি খাজো লাগাইতে পারবা, কিন্তু নালা নর্দমার মধ্যে যদি পড়ে যায় পানি, এই পানি কোনো খাবো লাগতো না। ঠিক কথা, যে ব্যক্তির ভিতরে হাসাল্লাহর ঈমান ও রোশনি আছে, এই ব্যক্তির মধ্যে যদি আল্লাহর রহমতের মেঘপানি লাগা দিল পড়ে যায়, এর ভিতরে এমন ভাবে রোশনি পয়দা হয়, নূর পয়দা হয়ে যায়, এক ব্যক্তির দ্বারা আল্লাহ হাজার মানুষ উপকৃত হয়ে যায়। যারা হাজার হাজার শাকসবজি উৎপন্ন হয় আর বিভিন্ন মানুষ খাইয়া বাঁচতে পারে, আল্লাহর এক বান্দার ভিতরে যখন আল্লাহর রহমত ও বারিশ নাযিল হয়ে যায় গিয়া, এই ব্যক্তির দ্বারা জমিন আল্লাহ ঘোষণা করে দিলা গিয়া। এই রহমতের আশা করতে, এই রহমতের আশা করতে হলে শর্ত থাকবে ঈমান, ব্যতিক্রমে রহমতের আশা করলে হইতো না। বহু আলিমও দেখা যায় যে তার মধ্যে ইলিম আছে হাসা, কিন্তু মেঘর পানি তো পানসা, নালা নর্দমার মধ্যে পড়লে, নদীর গাড়া পড়ে গেলে এই পানিতে নাপাক হয়ে যায় গিয়া, পানি নাপাক হয়ে যায় গিয়া, এই ইলিমে খান করে না। আগরের গাছ মোটা হয় কিন্তু হার করে না। আমার মানটা আপনি বুঝলেন, বুঝলেন নি? আমি কিছু বলাই দিলাম আপনাকে, স্বাভাবিক যে লেদা অন্য বক্তব্য আমাদের দয়া করুন, তার থেকে তুলা পরিবর্তন শুরু করি। আমরা মধ্যে সমস্যাটা হয়েছে, আমরা ওয়াজ নসিহত শুনিয়ে আসছি, আমরা আদত বদলাই না, আমরা আদত বদলাই না। ও আদত যে বদলাইর চেষ্টা আমরা করতাম, কিটা কিটা আদত বদলাইতাম। আমরা আদতটা বহু আমরা খারাপ আদত করছি, একটা একটা করে শুনি শুনি বার করিয়া প্রত্যেকটা আদতকে পরিবর্তন করতাম। আদত পরিবর্তন করার নাম হইল তরিকত, আদত পরিবর্তন করার নাম তাসাউফ, বিনয়ী হওয়ার নাম তাসাউফ, বজ্র হওয়ার নাম তাসাউফ, বজ্র হওয়ার নাম তাসাউফ। অভদ্র হইতাম না, বেরান্ত হইতাম না, আদত থাকতে লাগতো। আল্লাহর লগে কি আদত করো, আল্লাহর লগে মাথা লাগাইয়া বলতায় সুবহান রাব্বিয়াল আলা, এটা হলো আল্লাহর রাতুল লগে আদব। রাসূলের লগে আদব আল্লাহ শিখাইয়া দিছেন, বড় লগে আদব শিখাইয়া দিছেন। আপনি বিনয়ী হইতা, আপনি বিনয়ী হইতা। এই এলাকা আমি তো আইসি কম, বাট কিছু জানি আপনারা এই এলাকার মানুষ বেশিরভাগ হযরত কুতুবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কাছে বলে বলেন না, মাশাআল্লাহ। কুতুবী সাহেব আল্লাহ বহুত বড় ওলি আল্লাহ, আসলাম শামসুল উলামা, রাইসুল কুররা, আল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, বহুত বড় বুজুর্গ ওলি আল্লাহ, আসলাম। আল্লাহর জমিনে বহু জায়গা কাটিতে পথ এখনো পর্যন্ত আল্লাহ কবুল করছেন, আঞ্জাম দিতে রাখিয়া আল্লাহ কুতুবী সাহেবকে তার দরজায় দোয়া করে দেখো আল্লাহ, আমিন। আল্লাহ সঙ্গে আমরা মুতালামে আল্লাহ মাফ করে দেখো আল্লাহ, আমিন। তোমার কালাম হাজিরি, আমরা যদি সত্যিকারের কুতুবী সাহেবকে মুরিদান মুহিব্বিন তে কুতুবী সাহেবের আদর্শে আদর্শিত হইতে লাগবে। কুতুবী সাহেব কোনো মজুব আসতা না, কুতুবী সাহেব আল্লাহর এক মায়ার বান্দা আসতা, সুন্নতে নববীর রঙে রঙিন করে জীবনকে রাসূলুল্লাহ সুন্নতের উপরে চালিয়ে গেছে। আমি যখন দাঁড়টা ঠিক আনতে চেয়েছি, প্রতিটা কাজ সুন্নতের উপরে অনুসরণ করছো, জিন্দেগি আল্লাহ রাসূলের সুন্নতের উপরে করছো। আমরা এই কথা বলা নাই, আমরা কাদিরি তরিকা, আমরা নকশবন্দি তরিকা, আমরা মুজাদ্দিদি তরিকা, আমরা চিশতিয়া তরিকা, আমরা কুতুবী সাহেবের মুরিদান, আমরা বরফির দস্তগীরের মুরিদান। খান মুরিদানি কোয়ালের বড় কথা নাই, আপনার মধ্যে কোয়ালিটি আছে। আপনি যে মুরিদান হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আমার বাপ মিনিস্টার, আমার বাপ এমএলএ, তার দিয়ে আমার পাওয়ার বড় কথা নাই, আমার মাঝে পাওয়ার কথা আছে। যে ছেলে বাবর দম দিয়া বড়াই যে রাজি ছেলে উপযুক্ত দিয়া রাখো, হ্যাঁ
নিজে রুজি হইয়া যখন খরচ করবা তখন তোমার উপযুক্ততা বাড়াইব কি আল্লাহ। আপনার চরিত্র, আপনার আকhlaq, আপনার আদর্শ ফজলুল সাহেবুল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাত মুআফিক যেটা নসিহত ওসিয়ত করে গেছলা, তালিম তারবিয়ত দিছলা, সেই মতে আপনি রওনা দিতে। আপনার দেখলে বোঝা যাইব যে আপনি হয়তো কোনো বড় বুজুর্গের সহবত আছেন। আপনার আদবে, আপনার বিনয়ে মাকরাম হাজির এক তোলা দুরূদ বক্তা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যদি আপনারে কই আপনি মিসামাত ছেড়ে দেব, আমি যদি আপনারে কই আপনি তকব্বুরি করবা না, অহংকারী করবা না, আমার এই নাতে আপনারে প্রভাব করতে না, আপনি আদত করতে না, এই আদতটা কি বদলানি রাস্তা? প্রথম রাস্তা হইল ওই জাতীয় মানুষের সংস্পর্শটা কি আপনি শরীরটা যারা মাত্র মধ্যে যারা দাঁড়ো গেলে আপনি নিশামাত্র আদত বুঝিব, যারা দাঁড়ো গেলে আপনার অহংকারী বা হইব। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কইরা এই জাতীয় আলিম বা সুফি ফিরসাগর দাঁড়ো হইতে না, যে ফিরসা অন্যর কবরটি থেকে আলাদা, যে ফিরসাগর কাছে গেলে, যে বুজুর্গের কাছে গেলে দুনিয়ার মান তোমার দিলের মধ্যে ফায়দা হয়ে যায়, ও বুজুর্গের কাছে দাঁড়ো যাইতায়, যার কাছে গেলে যার মান শুনলে আল্লাহর কথা ইয়াই যায়, তোমার ভিতরে মৌতর ডর হয়ে যায়, তোমার ভিতরে একটা ফেজত পয়দা হয়ে যায়, হাল পয়দা হয়ে যায়, ইয়া আল্লাহ আমি তো গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, আমি তো বেহুদা সময় কাটাই গেছি, তোমার মনের পরিবর্তন হয়ে যায় কি আল্লাহ, ও যে হাল পয়দা হয়ে যায় বুঝতে পারছে তার খেদমত দেইবা, নতুবা অন্য ব্যক্তি ঈদের দিন ব্যক্তিটা কি আপনি সরিয়ে রাখবা, আপনি ফায়দা হইবা। কোন মানুষ আছে তারা সভা হইতেছে গিয়া সব সময় অন্যর সমালোচনা, অন্যর মা, অন্যর কিছু কথা শুনিয়া, এই যে মানুষটা কি আপনি শুনিয়া একা থাকবা। লা রুবানিয়াতু ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যবাদ নাই, কিন্তু এলমে তাসাউফ অর্থাৎ তিলাকি লাইন, তাসাউফি লাইন আপনি একা সংসার ছাড়িয়া, বউ বাচ্চা ছাড়িয়া সব থেকে একা একা থাকতা। এই একাটা কিভাবে থাকতে হবে? হদিসের লগে কন্ট্রাডিকশন দেখা দিলা, জি না, হদিসের লগে কন্ট্রাডিকশন দেখা দিলা না, ওনা হাজার মানুষ লক্ষ মানুষ তাহকুয়া, কিন্তু আপনি আপনার দিলকে আল্লাহর দিকে রুজু করে রাখবেন। এটা মানুষ তাহকুয়াটাকে সামনে ঠিক আছে, কে আসল বউ আসল ভাই আসল 50,000 মানুষ আসল, আমি কেউ দিকে খেয়াল করি না, আমি তো কথা বইয়া, কিন্তু আমার দিল আমার মালিকের দিকে থাকতো। আপনি লাখো মানুষের সামনে একা রয়েছে, এই একান্ততা যত সময় পর্যন্ত আপনি সহবত লাভ করছেন না, বালা মানুষের সহবত লাভ করতে পারছেন না, বালা মানুষ ফাইনাতে একা থাকবা, আপনি আদত পরিবর্তন করতে পারবা। নিজে চেষ্টা করবা, আপনার মধ্যে অহংকারী ভাব আছে, তো খুব মানুষ হইতে হইলে আমরা মানুষ হইছি না, মানুষ হইতে লাগবে। আমরা কাদেরিয়া তরিকার, আমরা চিশতিয়া তরিকার, আমরা নকশবন্দিয়া তরিকার, আমরা মুজাদ্দিদের তরিকার, প্রত্যেকটা তরিকায় আপনারে কয় আপনি বিনয়ী হইতা, আপনি নম্র হইতা, আপনি ভদ্র হইতা, আপনি অমায়িক হইতা, আপনি আদবওয়ালা হইতা। আমরা মধ্যে আদব নাই, মাপ কথার সময় আমরা স্তর ছাড়িয়া অন্য স্তরে মাপ কথা মানতে, এটা আমার সত্য না, এটা আল্লাহ রাসূলের স্বভাব না, এটা আল্লাহ রাসূলের শিক্ষা কিছুই নাই। আপনার মধ্যে তাজিম তকরির তাকু দিয়া দেয়, মাত্রা হাজির এই অহংকারে মানুষের দেশ শেষ করে ফেলাইবে, অহংকারে মানুষের শিরকের মধ্যে নিয়ে পৌঁছে। অহংকারটা দাসত্ব রূপ ধারণ করে, আর দাসত্ব ইসলামের শিরকের রূপ ধারণ করাইছে। দাসত্ব বিদা,
নারীর দাসত্ব, এক ব্যক্তি টেকার দাসত্বের দিকে রওনা দেয়, এক ব্যক্তি পপুলারিটির দিকে দাসত্ব, এক ব্যক্তি মানুষের টেকার লগে দুনিয়া খালি টেকার দিকে দাসত্ব। প্রত্যেকটা দাসত্বরে আপনি ছিন্ন করিয়া বন্ধন ছিড়িয়া যদি আপনার মালিকের দাসত্বর দিকে আপনার দিল রুজু করিলাই, তবে আপনি তাওহীদ বুঝাইবা, লা ইলাহা ইল্লাল্লাহর হকিকত বুঝাইবা। তোমার জবান দিয়ে লাখ বছর লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, আপনার তো দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পয়দা হইতো না, আপনার কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পয়দা হইতো না, আপনার রূহের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পয়দা হইতো না, আপনার নফসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পয়দা হইতো না, আপনার নফসে আমানত কে পৌঁছে দিব, আপনার নফসের পাইটা পৌঁছিত নাই দিয়া সেই দাসত্বের বন্ধন আপনি ছাড়িতে লাগবে। মানুষ তিন ভাগে বিভক্ত, একগুলো মানুষের নফসটাকে নফসে আমারা, একগুলো নফসের নামটাকে নফসে লাওয়ামা, একগুলো নফসটাকে নফসে মুতমাইন্না। নফসে আমারা ওই একটা লোকগুলো সব সময় ভুলার দিকে তারা দিনটা এমন দিকে খারাপ নাম কথা নাতে, খারাপ আচরণ করে, খারাপ দৃষ্টি দেয়, খারাপ গালাগালি করে, মানুষের হক খায়, কোনো বালা কাজ করে না। আরেকগুলো মানুষ আমরা বেশিরভাগ আমার মতো মানুষ কাশফুল মাহজুবের মধ্যে বার হলো, যদি কাশফুল মাহজুব থাকেন ব্যবসায়ী বুঝা যায় ঠিকটা আমার দিকে আসো। বরফি দস্তগীর আব্দুল কাদের জিলানী কয়েকশো বছর আগে কাশফুল মাহজুব দেখা হয়েছে পৃথিবীতে। এই কাশফুল মাহজুবের মধ্যে এমন বুঝা যায় ঠিকটা আমার দিকে বাড়িয়া বলতে লাগে, প্রতিটা সেন্টেন্সর অর্থ এমন ভাবে দেখা যায় গিয়া আমার দিকে বাড়া। মাকরাম হাজিরি, আমরা পরিবর্তন হয়ে যাই, আদব পরিবর্তন করি, আদব সংশোধন করি। কেউ জ্ঞানের অহংকারী, ইলমের অহংকারী, এই ফকরে টিকা করে আগুনে জ্বালা লাকড়িরে জ্বালাই ফেলাইতে আপনি বুঝতে নাই আপনার সব কিছু জ্বালাই ফেলাই দিব অহংকার। আপনি বিনয়ী হইতে রাখবো, আপনি বিনয়ী হইতে রাখবো, আপনার দিল ওখান আল্লাহ দিকে রুজু করবো। আরেকগুলো মানুষের দিলটাকে বাদে বালায়, কিছু বাধা করে, কিছু বালা করে, তো এই মোটামুটি। আরেকগুলো মানুষের অন্তরটাকে, নফসটাকে, দিলটাকে শুধুমাত্র বালা দিকে নফসে মুতমাইন্না। এইগুলো আপনার দিল সময় মতো নফসে মুতমাইন্না বানাইছি না, অত সময় পর্যন্ত আপনি কবর যাইবার চিন্তা করবা না, আল্লাহর কাছে কইবা না। এই দিলটারে পাক পবিত্র বানাইতা আল্লাহ তাতে ফরমায় কাদ আফলাহা মান যাক্কাহা, নন্দনের দিল ওখান সাফ করে দিছো, এই দিন সফলতা অর্জন করে দিছো। তওবা মিসামাত জায়গা আছে, অহংকারী আছে, বিপদ আছে, তকব্বুরি আছে, রিয়া আছে, মানুষ দেখা নিয়ে ইবাদত আছে, এই সব কিছু আছে। আবার আমি আস্তাগফিরুল্লাহ বলিয়া আপনার আস্তাগফিরুল্লাহ কামাইতা, আপনার আস্তাগফিরুল্লাহ কামাইতা নাই গিয়ালে অনুতুলা একটা মাত মাতি। আর মওজুদা মাত লিয়া গেছলাম কি, একজন মানুষের সুদ খায়, ঘুষ খায়, খারাপ কাম করে, আবার নামাজও পড়ে। কোন উলামায়ে কেরাম বলেছে তারে নামাজটাকে বাদ করতে দেওয়া যেত না, নামাজটাকে বাদ করে দেওয়া যেত না। কিতাবে দেওয়া যেত না যে একদিন হয়তো এই নামাজের ওসিলায় এই ব্যক্তিরে আল্লাহ গুনাহ থেকে ফিরাইয়া আনে দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, ওলা যেকোনো একটা বাদ করছে, একটা বাদ করছে, ও খাসটা বাদ, কিন্তু বালা কাম যেটা কিটা বালা করছে, তোমার দিলের মধ্যে মানুষের করে দেহরি নজরের আলামত। তাই না, এটা শব্দ আপনাদের কাছে কইনি, আমরা রকম মন্দির বাইরে কই দেহরি নজরের আলামত। আমরা নবীরে আমরা হকিকতান শিখেছি, আমরা বুঝি না। ও যে মাঝখানে গেল শাবান মাসের আগে কোন মাস গেছে? রজব গেছে। রজব মাসও একটা বিশিষ্ট দিন আছে, এর নাম কি বল? মেরাজ। আপনারা শিক্ষিত মানুষ, অন্তকে 1000 ফুট উপরে দিয়ে উঠার বাদে মানুষের অক্সিজেন পায় না, ফ্লাইটে ওঠার বাদে অক্সিজেন দেওয়া হবে, কারণ অক্সিজেন নাই। অক্সিজেন ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে দিয়ে গেছেন। এই চর্মজ শরীরে, স্বাভাবিক শরীরে কিভাবে সম্ভব হইল? মক্কা শরীফটা কি
আল্লাহ রাসূল ওই মেরাজ গেলা অর্থাৎ ইসরা করলাম বাইতুল মুকদ্দাস গেলা ওদের আওয়াজ একটা এটাও একটা হলো বশরিয়তে মুস্তাফা দুনিয়ার মানুষ হিসাবে সুরতান সকলান মানুষ হিসাবে আইসো এটা হলো বশরিয়তে মুস্তাফা বাইতুল মুকদ্দাস থেকে যখন মেরাজ হইছে মেরাজ কতক্ষণ হইছে প্রথম স্টেপ সিদরাতুল মুনতাহা জিবরিল আমিন যখন পৌঁছে দেওয়া সম্ভব এইটা হলো এই জায়গা আল্লাহ রাসূল তশরিফ বিষয় এটা বশরিয়তে মুস্তাফা না এটা নূরে মুস্তাফা আর সিদরাতুল মুনতাহাকে কি এর উপরে উঠা জিবরিল সম্ভব নয় এই জায়গাটা কিভাবে গেলা ইনো কোন মুস্তাফা ইনো হকিকতে মুস্তাফা ইনো হকিকতে মুস্তাফা যত সময় পর্যন্ত তুমি নূরে হও বশরিয়তে মুস্তাফা হচ্ছ না হকিকতে মুস্তাফা হচ্ছ না নূরে মুস্তাফা হচ্ছ না তোমার ঈমান কমপ্লিট না তুমি আনা বাশার মুস্তাফা হতে হইবে মাহতারাম হাজিরি আমি কষ্ট পাইছি কয়েকদিন আগে কোন ইন্তেকাল হয়েছিল আলিমর এক সাহাবা তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ শরীফ নিয়া বড় ব্যঙ্গাত্মক শব্দ বড় কটূক্তি শব্দ ব্যঙ্গমী শব্দ উচ্চারণ করছে আপনারা এটার মাধ্যমে ফাইল আমি বড় যার ভিতরে আল্লাহ রাসূলের ন্যূনতম মহব্বতের আসল তাকি যেই বগিয়া সম্পর্কেও এই জাতীয় শব্দ তার মুখে দিয়ে বেসাতাও বার হইতো না এরা ব্যঙ্গমী শব্দ বার হইতো না কিতাব শেখরি কিতাব বিরাকি আর কিতাব যে আল্লাহ রাসূলের শানও মিলাদ শরীফ পড়ে কিয়াম করে তাজিমান করে আল্লাহ রাসূলের মহব্বতে করে তুমি তোমার এমন শরীরনি আরো দুনিয়ার বহুত কিছু কাম করে তার মান পাতো না তুমি খালি আবাইলাই নি মিলাদ শরীফ কইয়া তোবা কুনার দরজা আবার আনিয়া তুলতুলা রাখছো দিনকার জানাই আমি এই জাতীয় বিবেকের উপরে এই জাতীয় বিবেকের উপরে দিনকার জানাইবার দরকার কারণ তার মধ্যে এখনো পর্যন্ত ইমানুল অতিমতান ইমানুল যে শান্তি একটা ভাইছো সেই শান্তি ভাইছো না যদি আল্লাহ রাসূল হিসাবে পরিচয় করতা রাসূলের পরিচয় জানা দেখতে তো আগে মহাসাবে বলছেন মানে বাজারে যাওয়া দুনিয়ার আমরা শিখাইবার লোকে নবীজি রোজ 100 মর্তবা আস্তাগফার করিতা সহিহ হাদিস দ্বারা সাবিত আল্লাহ নবী কি গুনাহ হবে আছে না সাহাবায়ে কেরাম হলো জিজ্ঞাসা করলা কইলা আমি কি আল্লাহ শুকর গুজার বন্ধ হইতাম না আমি কি আল্লাহ শুকর গুজার বন্ধ হইতাম না আস্তাগফার বলিলে যে আমি গুনাহ মাফের ব্যাপারটা নাই আস্তাগফার বলিলে গুনাহ মাফ হয় আস্তাগফার বলিলে বেমার হয়ে যায় আস্তাগফার বলিলে বিপদাপদ দূর হয়ে যায় আস্তাগফার বলিলে স্বাস্থ্য ভালো থাকে গিয়া আস্তাগফার বলিলে আল্লাহর কুরবত হাসিল হয়ে গিয়া সুবহানাল্লাহ তাবারকাল্লাহ হাজির আল্লাহ রাসূলের আস্তাগফার করেছিল যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামকে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ পানি নাই জিহ্বা হুকাই গেছে কইলা দেখছি আনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক দিলা পাঁচটা আঙ্গুল দিয়ে আল্লাহর কাছে কত ফেরতা দিলা পানি বাড়াও সুবহানাল্লাহ সব সাহাবায়ে কেরামকে পানি খাইলা দেখছি পড়িলা গোসল করলা ওযু করলা এর বাদেও পানি লইয়া বানা দিলা সম্ভব আছে সারা জীবন দুনিয়ার মানুষ জমাইয়া যত শিক্ষিত আছে যত আমালা মানুষ থাকবা ওরা আঙ্গুল থেকে পানি বার করে দিবা তুমি আর খাইলে ব্যস্ত আছো দিলের মধ্যে আল্লাহ নবীর মহব্বত রাখবা সেই মহব্বতে আপনারে কিতাব বলানো নিয়ে আপনারে সেই মহব্বতে আল্লাহ নবীর সুন্নতের দিকে অগ্রসর করো ইতাআতে রাসূলের সুন্নাত রাসূলের আদর্শ রাসূলের অনুসরণ রাসূলের অনুকরণ এইগুলা করবার আগে আপনার দিলের মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত তাজিম হুব্বে রাসূল তাজিমে রাসূল এই সব দিলের মধ্যে পয়দা করা লাগবে এইগুলা পয়দা করতে হলে কি করা লাগবে আল্লাহ নবীর শান সম্পর্কে আল্লাহ নবীর ইলম সম্পর্কে আল্লাহ নবীর মর্যাদা সম্পর্কে আপনার জানা থাকতে লাগবে এই জানাই কিটা করব আপনার আল্লাহর নবীর ইত্তেবা করতে সুন্নাত পালন করতে গিয়া আপনি অগ্রসর হইবা তার দিকে আপনার দিল রুজু হইব গিয়া
বেঈমান হইয়া মরার সম্ভাবনা আছে। বেঈমান হইয়া মরার সম্ভাবনা আছে। আপনার মুখ দিয়ে এমন কিছু শব্দ বানাইব যেটা শব্দের কারণে লানাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে আপনি লানত প্রাপ্ত হইতে পারেন। মাত্র কাফিরিন আল্লাহ পাক পরওয়ারদিগার আল্লাহ আল্লাহ আমারে বালা কাম করার তৌফিক দিতা। কমপক্ষে আমরা ওদিকে রওনা দিতাম, আমরা যেটা রওনা দিয়া রাস্তা আপনারা আল্লাহ করিম মুরিদান আল্লাহ আসল বা ও সংস্কৃতি আসল বালা টাকা আসল মাশাআল্লাহ আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দিন। আপনারা তরিকত কাকে বিষয় তরিকতপন্থী মানুষের একটা কাম বালা কাম হইল বেশি করে সদকা করা, সদকা করা, লুকাই লুকাই সদকা করা, গরিব মেহনতি মানুষের গরিব এবারে এতিম নসিব মানুষের আপনি লুকাই লুকাই সাহায্য ইফতার সময় ইফতার খাইতে না হয়তো চাউল নাই কিছু নাই ফলে ফলে নিয়ে তারা বাড়ি দরবারে বুঝতো না ইফতার দিতে আপনি ফলে ফলে তারা কথা আনিয়ে নিয়ে আপনি এটা হলো সমস্ত বুজুর্গ হলো সমস্ত আউলিয়া ইকরাম হলো এই আদব থাকতো এই লুকাই লুকাই মানুষের সাহায্য করা। আপনার থেকে দুর্বল মানুষের যেন কোনো অবস্থায় তার কাছ থেকে বিনিময় চাইবে না। আপনার মধ্যে আরেকটা আদত আছে, কোনো মানুষের সাহায্য করার বাদে তার কাছে বিনিময় চাই, আল্লাহর ওয়াস্তে কাজ করবা না। যে মানুষের সাহায্য করবা আর বিনিময় চাই যদি ওনার আগ পর্যন্ত তার কাছ থেকে বিনিময় নেবে কইনা নিয়া তার বিগত সময় কিতা না করলাম আমার বিগত সময় খবর কইলো না জিজ্ঞাসা করব ওলা একটা কথা কইলেন কিতা বলবে কেন আপনাদের সময় তাদের সাহায্য করছেন এটা আল্লাহর ওয়াস্তে সাহায্য করছেন না, তার কাছে বিনিময় চাইছেন, বিনিময় মানুষে দিত না, বিনিময় সে দিত আল্লাহ দিত গিয়া কারা দিতে পারব ও ব্যক্তির দিতে পারব না, অন্য কোনো ব্যক্তির দিয়ে বিনিময় দেওয়াইব এটা আপনার মালিকের নয়। আপনার সামনে আপনার আল্লাহর বন্দারে সাহায্য করছেন, আপনার যদি বিনিময় পাইতে চাই আল্লাহর কাছে চাই সবর খালে কো ধৈর্য ধরা আনা খাওয়াইয়া উপাস রাখলে আলহামদুলিল্লাহ কইতা, খাওয়াইয়া রাখলে আলহামদুলিল্লাহ কইতা, বেইজ্জত হইলে আলহামদুলিল্লাহ কইতা, বেহুরমত হইলে আলহামদুলিল্লাহ কইতা, ইজ্জত দিলে আলহামদুলিল্লাহ কইতা। যে ব্যক্তি কোনো অভিযোগ থাকতো না, আল্লাহর প্রতি যে হালতে আল্লাহ রাখছে সেই হালতে আল্লাহ শুকরিয়া আদায় করতো, এই ব্যক্তির আল্লাহর ওলি হইল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অভিযোগ নাই, কোনো রকম অভিযোগ নাই। দেখা লাগে, পয়সা লাগে, দম লাগে, সামান লাগে, ইজ্জত লাগে, হুকুম লাগে, গাড়ি লাগে, বাড়ি লাগে, দিলে ইচ্ছা আলহামদুলিল্লাহ, না দিলে আলহামদুলিল্লাহ। অভিযোগ যার নাই এই ব্যক্তি মনে রাখবা ওলা এক ব্যক্তির দিতে দেয় না, ওলা এক ব্যক্তির কারণে না তরিকত পারে কিনা মুড়ি দোয়া কিনা আপনারা মুড়ি দিয়েছেন জাহিরি অবস্থায় মুড়ি দিয়েছেন কিছু মানুষ, কিন্তু হকিকতার মুড়ি দিয়েছেন না। মুড়ি দোয়া কি সত্যিকারের মুড়ি দোয়া মুড়ি দই গেলে আপনি যদি সত্যিকারের মুড়ি দই দিতে পারেন আপনি আপনার গঙ্গা বাড়ি দিয়ে দিতে পারবেন। আগে মুড়ি দোয়াই তরিকত মানে কিতা, তরিকত থাকলো তরিক মানে রাস্তা, শরীয়তের পূর্ণাঙ্গ আমল আমরা নামাজ রোজা হজ যাকাত এটা সব বললাম, আপনি যাইতা মানো এটা এবারে তো ওই জায়গা তরিকা না আর আপনার শরীয়তটা অনটা কিয়া যারা কোনো বাজারের নাম কোথায় বাবুর বাজার। এখন আমি তো বাবুর বাজার চিনি না, আমি তো বাবুর বাজার কেন চিনি না, অন্তকে যত কইলাম ছোট করব বাবুর বাজার আমরা যেটা মাত্রা টাকা লাইট আছে তাই ছিল তান ফোন করলাম তান লোক না তাই হচ্ছে নয় ও পশ্চিমওয়ালা কোনো মানুষের লক্তররা জানা তোর প্লাস লাইট আছে, জানা তোর ল্যান্ডন আছে, ল্যান্ডন আছে ও এর লক্তরলাম এই আমারে পশ্চিমে নিয়ে বাবুর বাজার যাইতা, বাবুর বাজার কেন মিশালে কই আমারে লইয়া মদিনা শরীফ যাইতা, আমার অর্থ করতে মদিনা শরীফ ও আমি তরিকত থাকি না কয়বার যাওয়া তুই সিনেমার লগে করি নাই যে ডাইনো রাস্তায় কে সিনমাই মুরানি সিনমাই নেই মুরানি কোন যে সিনমালা হক না হক কোন জায়গা কুস্তা খাই কোন জায়গা গাট আছে কোন জায়গা ইট সরি কোন জায়গা পিস কোন জায়গা ব্লক লাগাই তা তো বুঝি যাইবো ও আমি হকিকত বুঝি। আর যখন মানুষ হকিকত বুঝি দিব তখন জায়গা সম্পর্কে একটা পরিচয় দিব নানি ও পরিচয় বার নাম মালিক
জমিনে থাকবা অন্তকি উপরের দিকে নিসবত করলে খেয়াল করলে আল্লাহর আরশ পর্যন্ত জাহির হয়ে যায়, নিচের দিকে খেয়াল করলে একবারে লামা কান পর্যন্ত গিয়া জাহির হয়ে যায় গিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, খেয়াল করবা নিজের আত্মারে সন্তুলন করবা, নিজের দিলনা সন্তুলন করবা, রূহর উঠিতে ঘুমানো ওদিকে খেয়াল করবা, নফসের দিকে খেয়াল করবা। সপ্তাহে বড় কথা হলো 3 দিন যদি গোসল করি না, 5 দিন শরীরে দুর্গন্ধ হইব না, দুর্গন্ধ হইব না, কিতা করা লাগবো? সকাল সাবনি শরীরে গোসল করা লাগবো, দোয়া করা লাগবো। কাপড় যদি ময়লা লাগি যায়, আগর জমানা কত বেশি সাহাবি বাসতো না, মানে সুডা দিয়া কাপড়ে দিয়া গরম পানি দিয়া হিরোবালা দিয়ে আসান কথা কথা নেই, পাত্র হিরোর কাঠ আসতো না, হিরো আসাইতা তো কাপড় গরম পানি দিয়া সুডা দিয়ে বিচারি করে সাহাবি দিয়া 3 দিন না গোসল করলে শরীরে দুর্গন্ধ হয়ে যায়। ও আল্লাহর বান্দা 40 60 70 বছর হয়ে গেছে, ভিতরের মধ্যে কি পরিমাণ দুর্গন্ধ রাখি দিছো গিয়া, একদিনও সার লাগাইছো না, সুডা লাগাইছো না, মাঝে মাঝে সার লাগাইবা, সুডা লাগাইবা, দিল ওখান সাফ করবা, দিলের মধ্যে অহংকারী, তকব্বুরি, হিংসা, পরস্পরিকতা, জীবন দুনিয়ার যত খারাপ বস্তু আছে সব দিলের মধ্যে লাগিয়ে দিলাই, ভিতরে অহংকারী রাখলাই, আর মুখে দিয়া কিতা বললাই, আত্মলা লাগিয়ে দিলাই। তোমার কথা বলবার সময় তো কেমন ভাবে দুর্গত মিশা মাত পাতি যায়, কবিরা গুনার মধ্যে 70টা কবিরা বড় গুনাহ, এর মধ্যে আকবারু কবিরা মিশা ইচ্ছা অনিচ্ছা বেহুদা আপনার জবান কন্ট্রোল নাই। আপনি কিসের রসবন্দি, কিসের মুজাদ্দিদি, কিসের চিশতিয়া, কিসের কাদিরিয়া, আপনি কোন তরিকতের অবলম্বন না, আপনি দুটোবাজি করলা, আল্লাহ রাসূলের লগে আউলিয়া কেরামের লগে প্রতারণা করলা, প্রতারণা করলা। আপনার জবান ঠিক হইছে না, আপনার ও জবান হাতে ঠিক করবা, জবানে সমঝোতা হইবা। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী উপরে আল্লাহ লানত করে কথাবার্তার সময় অন্য গীবত করা, অন্য আলোচনা করা, কিছু সমঝোতা হওয়া, কিছু সমঝোতা হওয়া, নিজের আওয়াজে পরিবর্তন করবা, আল্লাহর নামে হেদায়েত করে দেখবা, ভালো মানুষের লগে জিন্দেগি কাটাইবা, হাসরের ময়দানে ভালো মানুষের লগে আল্লাহ হাসর করতা। আর কমপক্ষেও অন্তরটা কি ওটা পুরা আমলে সরাইয়া তোরাও যদি ভালো আমল করো, বেশ কাম নাই, তোরা আমল করো, যদি অত বেশি আমল দরকার নাই, কিন্তু দিল হাত সাফ করে গেলে তোরা কম যদি সবক বেশ লই না জানি, একটা দুইটা সবক লই জানি, অগরনাথে ডুব দিলেন জানি, অগরনাথে গভীরে যাইনি জানি, আমার গঙ্গার পানি দিলেইগা বেশ সবক দিন নাই, দিল হাত সাফ করিয়া আল্লাহ আল্লাহ তাআলা বলেন আন আবালা হামান যাক্কাহা, তুমি যেন সবকটা অর্জন করিতে পারবা। আর কোন দ্বারা বলে দিব এরা যেটা বলা কাছে কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা তৌফিক দেওয়া, সময় কমে গেছে, দোয়া করবা। আচ্ছা মাশাআল্লাহ।